আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30 জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি ও প্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোন সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে, হ্যাঁ, কদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও এত না, হুজুররা যত কয় এত না, না আমরা জানে, আমরা আগেও একবার ফিডা খাইয়া আইছে, আমরা একবার ঘুরে আইছে হাসরের মাঠ, আমরা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, বাড়াইয়ে কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহর কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিবেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেল, এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ এখন থেকে সবাই
কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো, তা আপনি কি বলবেন? কি কি হুজুর আপনি পাগল হলেন? আমি কিনতাম আমার আমনের ক্যান্টনমেন্ট আমি কিনতাম যাবো, আমাকে দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেননি। এইটারে তো আপনারে মানতে কই নাই আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরম কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয়। বলেন বাবা, মেহেরবানি করে এই জন্য বুঝতে শেখেন, বুঝতে শিখেন। বাস্তব কথা হলো আল্লাহর কোরআন থেকে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের পরিবর্তনের জন্যই নাজিল করছেন, পাঠাইছেন আল্লাহ তাআলা পরিবর্তনের জন্য। এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত, মানে চলার পথ নির্দেশিকা। সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোরআনুল কারীম হেদায়েত। কোরআনুল কারীমের মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনের সব বিষয় আলোচিত আছে, সব বিষয়, সবার, শুধু মুসলমান না, সবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ বলেন কোনো কিছুর আলোচনা বাদ দেইনি। মা ফাররাতনা, ছেড়ে দেইনি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা। তাহলে সকল কিছুর তিবিয়ান মানে বিস্তারিত আলোচনা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়ের আলোচনা করছে, কিছুই বাদ দেন, কিছুই বাদ দেন। আল্লাহ তাআলা সমস্ত কথা বলার পরেই, নবীজির মাধ্যমে বুঝানোর পরেই বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীন। আল্লাহ তাআলাই নাজিল করে বলছেন বন্ধু আজকে আমি দিন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং শরীয়তের নামে, বিধানের নামে, হুকুমের নামে আমি আল্লাহ তাআলা কি চাই বান্দার কাছে, এই সব কিছু আমার হুকুম, আমার আহকাম, আমার শরীয়ত, আমার বিধান, এইটা আমি আজকে পূর্ণ করে দিলাম। আর নতুন কোন শরীয়ত, নতুন কোন বিধান, নতুন কোন হুকুম পরিবর্তন আসবে না, হবে না। নামাজ আর কোনোদিন 4 ওয়াক্ত হবে না, নামাজ আর কোনোদিন 6 ওয়াক্ত হবে না। যাকাত 100 টাকার মধ্যে 2.5 টাকা, এইটাই কোটি কোটি টাকা থাকলো 2.5 টাকা, আবার সমান সমান থাকলো 2.5 টাকা, আর বাড়বে না, কমবে না, পূর্ণ। যেটা যেই হুকুম আমি আল্লাহ বলছি আপনি রাসূলের মাধ্যমে এই 23 বছরে আগামী কিয়ামত পর্যন্ত আর কোনো রদবদল হবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য সারা পৃথিবীবাসীর জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসেবে পছন্দ করে দিলাম। এজন্য ধর্ম কেবল একটাই পৃথিবীতে, সেটা ইসলাম। পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম, ইসলাম। আল্লাহ পাক মনোনীত ধর্ম একটাই, ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দ্বীন ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন ইসলামকে বাদ দিয়ে যে কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করবে সেটা কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং
ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে অনুসরণ করল যে আল্লাহ বলেন আখেরাতে পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত, জাহান্নাম, জাহান্নাম। এজন্য ধর্ম কেবল একটাই, ইসলাম। মুসলমান আমাদের যেটা ধর্ম এটাই ধর্ম, অন্য সব ধর্ম পরিত্যক্ত, বাতিল। ইসলাম আসার পরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আসমানি যত কিতাবও ছিল আগের সবকিছু স্থগিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যদি আমার জামানায় মুসা নবীও বেঁচে থাকতো তো সেও আমাকেই অনুসরণ করত, ঈসা যদি বেঁচে থাকতো সে আমাকেই অনুসরণ করত। লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমারই অনুসরণ করত। এজন্য ভাই আমি সব সময় বলি, চারটি জিনিস আমাদের কাছে আছে যেটা সর্বশ্রেষ্ঠ। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। তিন, কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। চার, ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। কয়টা হইল? আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, এরপরও যে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, নাফরমান হয়ে রইল, তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা, তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে, আর কেউ হইতে পারে। এই জন্য আমি সবসময় নওজোয়ান ছেলেদেরকে বলি যে বাবা, তুমি, আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, এত বড় চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেমনে? তুমি চরিত্রহীন হইলা কেমনে? কিসের অভাবে?